গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। তো আজকে আবার চলে এলাম। সুগার টেস্ট অনেকদিন করা হয়নি, এক্সারসাইজও করা হচ্ছে না সেরকম করে, ওই রাত্রে যতটুকু হচ্ছে তো দেখা দেওয়াটা খুবই প্রয়োজন। একটু বেড়ে গেছে 115। মায়ের 233 ছিল, 219। তো এই যে দেখছো বিরিয়ানির পাত্র ধুয়ে মুছে রেডি। তো প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, এই যে ম্যাডাম উঠে এসছে। প্ল্যানে যেটা চেঞ্জ হয়েছে, আজকে দুপুরে করার কথা ছিল, দুপুর বিরিয়ানিটা দুপুরে না করে হবে হচ্ছে গিয়ে রাতে। তার কারণ আমাদের জামাই বাবাজি। এতক্ষণে ম্যাডামের মনে পড়েছে আমি মর্নিংই বলি নাই। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। তো লাস্টে দুটো ব্লগ তোমরা খুব 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 ভালোবাসা দিয়েছো, অনেকজন দেখেছো, খুব খুশি। এডিটিংগুলো কেমন লাগছে জানিও, ইমপ্রুভমেন্ট কোথায় কোথায় করতে হবে জানিও। তো আজকে বসবে গানের আসর সন্ধ্যাবেলায়, মানে যখন হবে তখন দেখতে পাবি সবাই গান গাইবে, সবাই গান গাইবে, সাথে দিয়ে কি করবি। তো চলো এবার রেখে বিস্কুটটা খাই। তো এখন বেরোতে হচ্ছে একটু মাংস কিনতে আর ডিম আনতে, কারণ বিরিয়ানি এই দুটো ছাড়া একদমই অধুরা। তার সঙ্গে একটু আলুও কিনতে হবে, বাঙালি বিরিয়ানি আলু ডিম। আচ্ছা ব্রেড ব্রেকফাস্টের জন্য লাগবে। রোদটা দেখেছো কিরকম, সানস্ক্রিনটা ছিল বলে বেঁচে যাই। এই হচ্ছে রোদ। তো তোমরা অনেকেই বলেছো এটিএমে বেশি যেও না, কিন্তু এটিএম থেকে এসেই আমরা কিন্তু একদম এরকম করেই টাকা আমরা স্যানিটাইজ করে ইউজ করছি, কিছু করার নেই। আজকে পুরো মাথা খারাপ, একবার ব্যাগ আনতে ভুলেছি, একবার কার্ড আনতে ভুলেছি, এইবার যাবো ইয়েতে মটনও কিনতে, মটন কিনতে, মানে পুরো মটন আর থাকলে হয়। তো ডিমুর ভালো রেজাল্টের জন্য একটা গিফট দেবো বলেছিলাম, তো সেইটা অ্যামাজনে অর্ডার করেছিলাম, আজকে এলো। তো দুজনেরই খেলার জন্য, ডিমু আর ডিমুর দিদিভাই দুজনেরই খেলার জন্য। তো চলো এটা স্প্রে করি, তারপর ওদেরকে ডাকবো। না এখন এটা স্প্রে করছি না, এখন এটা তুলে রাখলাম, থাকুক কিছুক্ষণ, কারণ আমাকে বেরোতে হবে। ছোটা চেতন মানে যে স্কুটিটা চালাচ্ছি ওটার নাম দিলাম আজ থেকে ছোটা চেতন। তো তাকে আজকে সার্ভিসিংয়ের ডেট আছে, 8:30টার সময় টাইম ছিল তাকে দেওয়ার, হ্যান্ডওভার করার। বাট ওদের মানে আমাদের এত কাজ পড়ে গেল আজকেই যে হলো না। এখন টাইম প্রায় 11টা, তো আগে ওটাকে দিয়ে আসি, এসে তারপরে এটা আনবক্সিং হবে। তো এই জাস্ট ফিরে এলাম ছোটা চেতনকে সার্ভিসিংয়ে দিয়ে। তো যেমনটা তোমাদের বলেছিলাম এবার আনবক্সিংটা করব। তো ডিমো এখন বাথরুমে, ওই জন্য আমি আর চান করতে ঢুকতে পারলাম না। তো ভাবলাম যে ওটা রেডি করি, ওটা চান করে এসে তারপরে দেখবে। তো এই যে, তো ভেবেছিলাম ওদের হাতেই দেবো, কিন্তু যেহেতু টাইম ক্রাঞ্চ সেই জন্য ভাবলাম একদম রেডি করি, সেট করি ব্যাপারটাকে, তারপরেই একদম দেবো। তো এই হলো ব্যাপারটা, এই তার সঙ্গে ব্যাট খেলে। ইমলি দিদিভাই কয়? দিদিভাই আর তোমার আমি এদিকে যা। হই কই রে?
কিন্তু এটা ব্যাপারটা হচ্ছে দুজনে কি করে খেলবো, এই তো শুধু ইয়ে হয়ে যাচ্ছে, একদিকেই তো হচ্ছে, একজনেই খেলতে পারবে। না এটা যখন ওই দিকে যাবে তখনই মারতে হবে এরকম। কি রে ভাই কেমন ওই তো স্টাইল। এই যে ম্যাডাম এবার তুই ছেড়ে দে, একা একাই হবে, এটা দুজনে হবে না। দুজনেই হবে এরকম, যখনই যাবে তখনই এরকম মারতে হবে। হ্যাঁ এরকম আস্তে মারতে হবে, নাহলে হবে না। তুই তো জোরে মারছিস। জাস্ট টাচ করে যা 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 চান কর গিয়ে। আর একটু জোরে দে। এটা ছাদে নিয়ে না, এটা ঘরে খেলবে। হ্যাঁ দিদিভাই সাথে বিকেল বেলা এটা নিয়ে সাথে খেলবো। না না না, ছাদে এমনি ব্যায়াম ট্যায়াম করবে। তুই বল বল, দুটো বল নিয়ে রাখ। কিন্তু তোমার কিন্তু ওই রেজাল্টের গিফট। হ্যাঁ ছোট আমি ভেবেছিলাম ক্যাডবেরির মতো একটু ছোট ছোট দেবে, আমি জানতাম না আপনি বড় আনবে। আয় যা টানে যা। নাচ শুরু করে দিয়ে। আজকেও খেলে যাবে। বেশ যা, চানে যা, চানে যা। কি গো মারার লাঠি হয়েছে এটা। না শুধু উড়ি বাবা, অত জোরে মারলে হবে, আস্তে করে দিতে হবে ভদ্রভাবে। আউট। দেখ দেখ কত জোরে মারছে। আরে ভেঙে যাবে আমার ডিম, ভেঙে যাবে। ভেঙে যাবে। আয় এটা আবার ভেঙে গেলে লাগানো বাবা, এটা আবার খুলে গেলে লাগানো যাবে তো? এইগুলো দিয়ে খেলতে হবে টেবিলটায়। আরে বলটা অদ্ভুত তো। ভেঙে যাবে। ভেঙে দেবে, আজকেই ভেঙে দেবে তো বাবা। ওভার এক্সাইটেড। এই নিয়ে যাও কে টেবিলে খেলো। এটা তো না, এটা না টেবিলে গিয়ে খেলো। হ্যাঁ না এটা মাত্র কি বাবা আমাকে তো আর দেয় না কি। তুমি এটা নিয়ে খেলো। তো তোমরা অনেকেই বিরিয়ানি রেসিপিটা জানতে চেয়েছো, তো আজকে ভাবলাম স্টেপ বাই স্টেপ একদম তোমাদের দেখিয়ে দিই, ওই জন্য একদম শুরু থেকে ধরেছি। এই যে এখানে নিয়ে বসেছি পেঁয়াজ, যদিও এই এতগুলো পেঁয়াজ লাগবে না, এই কিছু পেঁয়াজ লাগবে, পেঁয়াজ, আলু, আদা রসুন, লঙ্কাটা আছে কোথাও একটা। তো এগুলো এখন কেটে নিই, কেটে নিয়ে তারপরে ডিম আর আলুটা সেদ্ধ বসাবো, তারপর আসছি আবার। তো এইখানে ডিম আর আলু সেদ্ধ হচ্ছে, আর এখানে এখন পুরনো কড়াইটাতে আমি ভেজে নেবো হচ্ছে গিয়ে মাংসর পেঁয়াজটা। তো চিকেন আর মটনের মধ্যে স্পেশালি এইটুকুই ডিফারেন্স, যে চিকেনে আমি কাঁচা পেঁয়াজটা গ্রেড করে ওটাতে দিই, বাট মাটন যখন করি তখন ওইটাই বারিস্তা টাইপের ভেজে নিয়ে ওইটা দিয়ে মাটনটাকে মাখি। তো এইটাই সিম্পল ডিফারেন্স চিকেন আর মাটনের মধ্যে। আর এই পুরো রান্নাটাই হবে কিন্তু সাদা তেল আর ঘি দিয়ে, নো সর্ষের তেল। তো এরপরে স্টেপগুলো যদি দেখতে হয় আর এই চ্যানেলে দেখাচ্ছি না, একদম তোমাদের যেতে হবে হচ্ছে গিয়ে, তোমরা জানো সুদীপ্তার রান্নাঘর, ডেসক্রিপশনে লিংক আছে, সেইখানে পুরো ভিডিওটা পাবে। এইখানে সকালের টুকু এখানে দেখিয়ে দিলাম এতটুকু, বাদ বাকিটা পুরো ভিডিওটা সুদীপ্তার রান্নাঘরে, অরিন্দম এসে রান্না করে। ফাটেই দিয়েছো। কি বলছেন? ক্লিন আপ চলছে, ক্লিন আপ। ঘরটা বেশ নোংরা হয়েছে, ওটাই একটু পরিষ্কার করছিলাম। বাট শান্তির খবর যেটা হচ্ছে, মা এক্ষুনি ফোন করেছিল একটু আগে,
তো কথা শুনে তো বেশ মনে হলো ঠিকঠাক আছে, জ্বরটাও আসেনি দুপুরের পর থেকে, আর বাবার সাথে ইয়ার্কি করছিল, তো ওই জন্য মানে মনে হলো যে না ঠিকঠাকই আছে। তো দেখি যদি সন্ধ্যেবেলায় সেন বিরিয়ানি বানানোর পরে যদি সময় হয় একবার গিয়ে দেখে আসবো। আর কেন কি আজকে তোমরা জানোই বিরিয়ানি হচ্ছে, বাড়ির সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার প্ল্যান হচ্ছে, তো ওই জন্য জানি না যদি সময় হয় তাহলে গিয়ে একবার দেখা করে আসবো। এখন রুম টুম ক্লিন করে ছানাটা মানে মিষ্টি মেয়ে গুনগুন অলরেডি এসে জেনে গেছে মিমি আজকে এক্সারসাইজ করাচ্ছ, তো ছাদে যেতে হবে, ছানা দুটোকে এক্সারসাইজ করাতে হবে। তা করতে করতে সে এদিকে বিরিয়ানিটা বানিয়ে নেবে নাকি, তো ওইদিকে বিরিয়ানিটা বানাক, তারপর আবার এসে রাত্রে ননদিনীর সাথে এক্সারসাইজ আছে, সেও সকালবেলা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছে তো দেখা যাক কি হয়। তো চলো ঘরটা এখন গোছাই। এই এখন চললুম, ছানাগুলোকে একটু এক্সারসাইজ দেখাতে হবে, বিশাল ডিমান্ড। ও শুরু হয়ে গেছে, শুরু হয়ে গে মামু। আবার এই 9 10 স্টেডি স্টেডি। এটা তো ভেঙে গেছে। কি ভেঙে গেল রে? এবার এটা করবি 1 এই গুলো 3 4 5 6 মিমলি মাথা ঠিক কর। 9 10 নিমো যখন করবে ওই উপরে এদিকে উপরে দেখাবে, আবার এদিকে উপরে দেখাবে, ঠিক আছে? রোদ তো বিশাল। একটু ভাঙবে না বাবু, পা জোড়া মাথা ঠিক ওট আবার কর, আবার এই করো, চেষ্টা করতে করতে হবে। নামাও, আবার এই করো। এই যে আজকে কাকুর গাড়ি নিয়ে বেরোচ্ছি, আমাদের গাড়িটা গেছে সার্ভিসিংয়ে। দেখো একবার বুঝতে পারছি না। আরে এটা স্টার্ট করলেই তো বুঝতে পারবে, স্টার্ট করে দেখো। এই সেই গাড়ি। হ্যাঁ তো এই সেই গাড়ি, 10 বছর আগে এটা করেই অ্যাপো মারতে যেতাম, ওই সেই গোয়ালপাড়া রোডে যেখানে বলেছিলাম সেই রোডে। করবো ম্যাডাম স্নানে গেছে নাকি? এই যে মিঠু বাগদি চলে এসছে, মিঠু বৌদি। প্রথম ডোজে মিঠু বাগদির এই অবস্থা। আমার তো কম, আমার বর একটুখানি ব্যাগ লিজে ও খালি বলছে এই গাছে দাও পাটি দাও খুব জ্বালিয়েছে নাকি, সারা রাত জ্বালিয়েছে। রাত জ্বালিয়েছে আমার বর গো, আর আমরা ব্যাগ নেবো না, জ্বালিবার হয়ে গেছে। বাবারে বাড়িটাতে প্রাণ ফিরে এসছে মনে হচ্ছে। আর এই যে ম্যাডাম, শরীরটা একটু ঠিক মনে হচ্ছে, মাথাটা ঘুরছে, দাঁড়াতে পারছে না। ওটা না খেয়ে কে হয়েছে? 3 দিন ধরে খাওয়া নেই। আমি মাখিয়ে দিয়েছিলাম চটকিয়ে ছোট ছেলের মতন, বড় বড় ডাক করে বললাম মুখে ভরো, নিয়ে জল দিয়ে দিলাম। আমি ডাক্তার ভালো এসেছি, খাওয়া করেছি, চা বিস্কুট দিলাম। সখীকে পেয়ে দেখো হাসি ফুটেছে, কালকে শুয়েছিল ওই ঘরে। ওই তো কাল ভিডিও কল করেছে রাতে আমাকে, তোর মুখটা আমি দেখি প্রেমে পড়েছে নাকি বাগদুবুড়ি? দীপু আমার অন্যদের সাথে দেখে বলছি মা বৌদিকে দেখে কেমন লাগছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে তো আমি বলছি মা বৌদিকে দেখে কেমন লাগছে, ভয় লাগছে দেখে গলা শুকিয়েছিল। কালকে ভালোই খেল দেখি যে আমার বাবারে আজকে দুপুর অবধি অস্থির অস্থির অস্থির। তারপর বিকেলবেলায় যখন ফোনটা করলো, বাবা ছিল ফিয়ারকি মারলো নাতনির সঙ্গে, তারপর থেকে আমিও যেন একটু ফ্রেশ হলাম। আমি দুপুর থেকে মনে হচ্ছে আমার গায়ে ব্যথা করছে, আমার পায়ে ব্যথা করছে, এইসব শুনে। আর জোরে এত জোরে গোটা পাড়ার মধ্যে শুনতে পেলো। আমি বলছি দেখ আমার কিছু হলো নাকি, তোরা আসছি চা খাবে চা। আর সকাল কি খবর? আমাদের আবার নিচে পিসির সকালবেলা একটু জ্বর এসেছিল, এখন ঠিক হয়েছে। আর এই যে ওয়েদারটা দেখো, একদিন ঠান্ডা একদিন গরম। হয়ে গেল ছোটা চেতনের সার্ভিসিং, সেকেন্ড সার্ভিসিং ডান। তো এখন ওয়েট করছি পম্পির জন্য, ও আসলে এটা নিয়ে বেরোবে।
আর আমি তো ওই কাকুর গাড়িটা নিয়ে যাব। তো চলো, এই আসছেন। নিলো হাতে একটু পলিশ। তো ইয়ে পূর্ণিমা দিবে বলো না একবারে বড় স্প্রেটা, বা টাকুলো এখানে আছে তো, এইটা দিয়ে আর কত হবে? এইটা কোনটা আমাদের ঘরেরটা? চলছে এখন স্যানিটাইজ বালা পুজো। চ আয়নায় দিয়ে কি হবে? কিন্তু বেশি তেল দিয়ে দিতে হবে, তেল ঢেলে দিচ্ছে। চলো এবার যাওয়া যাক। না বেরো। এই যে আমাদের টিচার দিদি চলে এসছে, আজকে সকাল থেকে রাত্রি অবধি পড়িয়েছে। সকাল থেকে পড়াতে পড়াতে রাত হয়ে গেছে, তবুও পড়িয়েই যাচ্ছে। দেখো সকালবেলায় পড়ায়, আজকে রাত হয়ে গেছে। সকালবেলা হচ্ছে স্যাটারডে ল্যাদ ডে আজকে। কি হলো এটা? আজকে তো চাই যোগা করেছে না, ওরে বাবা আজ না চ আমাদেরটা করতে হবে, বিরিয়ানি আছে রাতে আবার। বাবারে এইখানে আবার রাতে বানাতে হবে, তবে ক্যালোরি আনবে। ওরে এইখানে আবার বিরিয়ানি বানাচ্ছে সেন দাদা। হেল্পিং হ্যান্ড নাকি? ওরা তারা হাড়ির সাইজ দেখে না। পটামটা বল, পটাম পটাম আমি কি করে জানি? আজকে নিজে রান্না করছো বলে ক্যামেরা কর বারবার করে। আরে আমি তো পুরো জিনিসটা কভার করছি না। ও এই যে ম্যাডাম বলছে আমাকে দেখা একবার বলো। আমার নাম নাই, হ্যাঁ? আমি হেল্প করে করেই গেলাম। সকালবেলায় মাসিকে হেল্প করছে, এখন ছেলেকে হেল্প করছে। বৌমা রান্না করলে কিন্তু হেল্প করতে হয় না। হ্যাঁ, বৌমা তো হাতের কাছে সব পায়, কে দেয়? মেয়েরা করে আর ছেলেরা করে, সব সেইটা পায়। বলো। তো আজকে মুশকিল যেটা হলো, মাংসর পিসটা এত বড় বড় যে কড়াইয়ে হলো না, ওই জন্য মাসি একটু প্রেসার কুকারে দিয়ে ওটা সিটি দিয়ে দিচ্ছে, বাদ বাকিটা আগে আবার আমি করছি। তো এই হচ্ছে গিয়ে রান্নার পরের সমস্ত ব্যাপার স্যাপার। মা ওদিকে সব ধুয়ে মুছে রাখছে, আর ইনি এইদিকে বানাচ্ছেন। আমি আর তিনি এক্সারসাইজ করে এলাম। আজকেও কিন্তু আমাদের গ্যাপ যায়নি। আমার গেল। কাজ করলে কি হবে, এক্সারসাইজ করতে হবে। কালকে আমি রান্না করছি কিন্তু এক্সারসাইজ গ্যাপ যায়নি। বিরিয়ানি বানানো হচ্ছে গিয়ে মহাভোজ। ইচ্ছা থাকলে উপায় হয়, বুঝেছ? থ্যাংক ইউ। তো এখন হয়ে গেছে, এবার এটা ব্যাপার হচ্ছে খুলতে হবে। এমন মনে হচ্ছে উড়ায় তারায়। তাই দেখ, জয় শ্রী। এই হচ্ছে কি আলটিমেট লুক। 500 জন খাবে মনে হচ্ছে এটা দেখে। তো আগে ওই বাড়িটা হচ্ছে, আগে দিয়ে চলে আসি। তিনজনের তিনটে খাবার লিয়ে খেয়ে দেয়। শাশুড়ি মতো ফোন। সবার নামে নামে একটা হলো। তো চলো এই আগে দিয়ে আসি ওই বাড়ি, তারপর এসে খাওয়া দাওয়া হবে। তো এই বাড়িতে এসে গেছি, যেটা দেখাবো বলে ইয়ে করলাম। দেখো দুটো বিল্ডিং এর ফাঁক দিয়ে কি সুন্দর চাঁদটাকে দেখা যাচ্ছে। ইমলি গুনগুন হাত দিয়ে আয়। আমিও খাবো কিন্তু।
পেঁয়াজ দেবো তোকে, শসা দেবো? আমাকে দাঁড়া রায়তা দিই, তাহলে অনেক টেস্টি লাগবে। ঠিক আছে। কি গো কেমন হয়েছে? ভালো হয়েছে? আমাকে দিচ্ছে কোনো দরকার নেই, আমি বিরিয়ানি বাবার হাতে খাবো মানে জানো ভালো। বেশি কথা। তুমি তাড়াতাড়ি খাও, পুরোটা ফিনিশ করে নেবে সবাই। হয়েছে? যা টেস্টি লাগছে, তোর এক্সপ্রেশন দেখ। আমি একটা জিনিস বলছি, মেকআপ সেট। বাবা খেতে বসুর মেকআপ সেট সাজুনি, তাড়াতাড়ি। আর মাংস দেবো, ভাত দেবো? হ্যাঁ না তাড়াতাড়ি খাও। তাই চলে এলাম ওই বাড়িতে দিয়ে, আর এই 2 ঘন্টুবুড়ি পন্টুবুড়ি দুজনেই খাচ্ছে। জামা চেঞ্জ করলাম না। এই ঘরে ম্যাডাম এখন বাড়ছে পিসির জন্য, উপর দিয়ে একটু একটু পাশে দিয়ে তাই। তো এই যে চললেন এখন ম্যাডাম নিচে, এখান থেকেই ডাক লেগেছে পিসি, ভূতে ধরবে। এই ঠাকুর ঘরে ঢুকো না ওইটাকে নিয়ে। ঢুকি না, রাখছি। আসো। এগুলো করে রেখে দে। হ্যাঁ রাখলাম। ঢাকা দেবো? একটাও দেখছি। এখনই খাবে তো? হ্যাঁ, একটু তো এখন এখানে সবাই ছাদে বসে পড়েছি খেতে বিরিয়ানি। এই যে বিরিয়ানি পার্টি হচ্ছে, বিরিয়ানি পার্টি। টেস্টি হয়েছে, টেস্টি। কি বলছো? ভালো হয়েছে বৌদি। ইস, হ্যাঁ বৌদি মানে কি করে দাদা করেছে? ইস। ভালো হয়েছে দাদা। তো এখনো প্রচুর বেঁচে আছে, দেখা যাক কে কতটা খায়। তো আজকে পিসির শরীরটা একটু খারাপ, আশা করছি ঠিক হয়ে যাবে, সেই জন্য ওরা একবার গিয়ে দেখে এলো। আর মা আর তিন্নি নিচে শোবে। তো কাকিমার বন্যে অ্যাকচুয়ালি যেহেতু নেই, কাকিমা জানোই তোমরা, বললাম আমার শরীরটা অসুস্থ, তো ওই জন্য পিসি নিচে একাই থাকে, 2টো মেয়ে থাকে পিসির সাথে। তো ওই জন্য ওরা যেহেতু নেই, পিসি যেহেতু একটু শরীরটা খারাপ, মানে বমি অ্যান্ড মোশন হচ্ছে, তো ওই জন্য মা আর তিন্নি যাচ্ছে নিচে শুতে। এই যে আমরা বলো। রেডি হয়েছি, জল নিয়েছি, যাচ্ছি ননদকে পাহারা দিতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি ভালো আছি, সুগারটা অনেক কমেছে, আশা করি আরো কমবে। 219 নেই। আর তোমরা সবাই সবসময় মাস্ক পরে থেকো, যা অবস্থা সুস্থ থাকবে তাহলে। যাই, বেশ, টা- যাও। চল আপনি। আবার এখানে কি নেবে? আমার বালিশ কাঁথা এগুলো নামগুলো আমি শুতে পারবো না। আরে বাবা। হুম। তো ব্যাপারটা যেটা হলো, আজকে ফর দ্য ফার্স্ট টাইম ছাদে গিয়ে আমি ভীষণ ভয় পেয়েছি। মানে সন্ধ্যাবেলাতে যখন আমি আর তিন্নি এক্সারসাইজ করছিলাম, ওই সময় একটু মানে বললে হয়তো বোকা বোকাই শোনাবে, বাট স্টিল মানে একটা হয় না ওরকম টাইপের একটা কিছু ভূতেরই ভয় পেয়েছি। ইয়াস। তো তারপরে ভুলে গেছিলাম ব্যাপারটা, কিন্তু ইভেন কিছু ফিলও করলাম সন্ধ্যাবেলায়, কিন্তু সেটা ভুলে গেছিলাম। তারপরে আবার রাত্রেবেলায় যখন খাওয়ার আমরা সময় খেতে বসেছি, তখন আবার তিন্নি দিয়েছে বাটা মনে করিয়ে। এবার এখন তার মাও উপরে থাকছে আবার না। পুলক পর পর 3-4টে story। ভূতের স্টোরি শুনিয়েছে। তো ম্যাডামের এখন আজকে আবার মাও অবস্থা খারাপ। থাকছে না, কি যে করবো, সারা ঘরটা পুরো ফাঁকা। এবার ভূতের ভয় যদি পেয়েছি, আমিও গিয়ে মাদের সাথে জয়েন করবো নিচে। ভূত আসলে মা রক্ষা করতে পারতো, তাও মা নেই তো। তাও এই লোকটার থেকে মাকে তাও বেশি সাহস, এই লোকটা সাহস নেই একদম। বেশ আচ্ছা। তো এই হলো কি ব্যাপার। তো এখন অবধি যদি তোমরা ব্লগটা দেখে থাকো, যেমনটা আমরা বলি, এবার হ্যাঁ ভূতের ভয় পেয়েছি। তার মধ্যে জামাই 2টো টোটকা বলেছে। একটা হচ্ছে ছুরিটাকে আগুনে পুড়িয়ে ছেক দিয়েছে, লোহার ছুরি। লোহার ছুরি। আর সেকেন্ড ব্লগটা টোটকাটা হচ্ছে 3টে শুকনো লঙ্কা আর সর্ষে পুড়িয়ে নজর উতরানো। যাই হোক, ওগুলো আর করছি না,
যদি খুব ভয় লাগে একান্ত রাত্রেবেলায় তাহলে করবো। তো হয়ে থাকে এরকম, কখনো কখনো ভয় পেয়ে যায় মানুষে। তো সেরকম হলে তোমরা কি করো সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে ভুলো না। অ্যান্ড তো যদি ব্লগটাকে এখন অবধি দেখে থাকো তাহলে ব্লগটাকে অফকোর্স ছেড়ে যাওয়ার আগে লাইক করতে ভুলবে না, কমেন্ট করবে। অ্যান্ড এখনো অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকো, যদি এখনো অবধি সেন্সেশন ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো, তাহলে প্লিজ আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। ব্লগটাকে ছেড়ে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা দাবিয়ে দিও। তো চলো এখন মতন এখানেই টাটা, গুড নাইট সবাইকে।